আসসালামু আলাইকুম। প্রিয় দর্শকবৃন্দ, কেমন আছেন আপনারা সবাই? আমি আসাদুজ্জামান। আজকেও একটা বিষয় নিয়ে হাজির হয়েছি। আমরা গতদিন যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, যে একটা আদর্শ চিকিৎসা ব্যবস্থা যে কয়টা ধাপ আছে তার ভিতরে সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ বা যারা ভাইটাল রোল প্লে করেন, বিশেষ করে ডাক্তার, তাই ওনাদের বিষয়টা নিয়ে মূলত আলোচনা করব। অ্যাকচুয়ালি একজন ডাক্তারের কাছে আমরা কী ধরনের সেবা পাই, বা একজন আদর্শ চিকিৎসকের কী ধরনের গুণাবলীগুলো থাকা দরকার। একজন আদর্শ চিকিৎসক হলেন তিনি যিনি জ্ঞান, সহানুভূতি এবং নৈতিকতার সংমিশ্রণ, যা রোগীর শারীরিক এবং মানসিক সুস্থতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিবেন। তো এই লক্ষ্যে যখন কাজ করেন তখন তারা কিন্তু যে জিনিসগুলো করে থাকেন, সেখানে মনোযোগ দিয়ে আগে রোগীর কথাগুলো শোনেন, শোনার পর তারপর সঠিক এবং দ্রুততম সময়ে রোগ নির্ণয় করে থাকেন। তারপর স্পষ্ট ভাষায় রোগীকে ব্যাখ্যা করেন বা কাউন্সিলিং করতে হয় আর কি। আমাদের দেশে অনেক সময় কাউন্সিলিংটা হয়, আবার অনেকে আবার করেন না। তো আলহামদুলিল্লাহ এখন অনেক জায়গায় অনেক ডাক্তার আছেন যারা কাউন্সিলিং করেন, যার ফলে রুগীকে সঠিক রোগ সম্বন্ধে একটা সমক্ষ ধারণা দেওয়া, বা টেকনিক্যাল কারণে অনেক সময় সেইগুলো বা করা হয় না সরাসরি রুগীকে, কিছু ক্রিটিক্যাল আছে। তবে রোগীর যে নিকটাত্মীয় আছে তাদের কাছে কিন্তু এই জিনিসগুলো শেয়ার করতে হয়। এই কাউন্সিলিংটা কিন্তু মাস্ট। তো আমরা ডাক্তার যারা আছেন তারা কাউন্সিলিংটাকে আপনার চিকিৎসার অংশ বিশেষ করে নেবেন, এই আবেদন আপনাদের প্রতি থাকছে। তো এই জিনিসগুলো করতে গেলে একজন ডাক্তারের যে বিষয়গুলো থাকতে হয় তার ভিতরে সবচেয়ে বেশি হলো তার মেধা এবং সহানুভূতিশীল হওয়া। একজন রোগীর প্রতি যদি আপনার সহানুভূতি না থাকে তাহলে কিন্তু আপনি প্রপার ট্রিটমেন্টটা করতে পারবেন না। তারপর যোগাযোগ দক্ষতা। দেখা গেছে যে আমাদের দেশে মানুষ রোগ সম্পর্কে সঠিকভাবে আপনাকে তথ্যটা দিতে পারবে না। তার কাছ থেকে সেই তথ্যটা সঠিকভাবে তার ভাষা অনুযায়ী, তার ভাষাটাকে ধারণ করে কিভাবে আপনি সঠিক যে রোগটার প্রতি মনোনিবেশ করবেন বা করবেন, সেটাই মূলত হলো যোগাযোগ দক্ষতা। এই দক্ষতাটা সবারই থাকা উচিত। তারপর রোগীকেন্দ্রিক সেবা বা রোগীর প্রতি একটা সম্মান কিন্তু থাকতে হবে ডাক্তারের। অনেক সময় আপনি যেহেতু একজন প্রথম শ্রেণীর নাগরিক, আপনার কাছে একজন যেমন উচ্চ শ্রেণীর লোকও আসবে, অনেক ধনী শ্রেণী আসবে, মধ্যবিত্ত আসবে এবং গরিব শ্রেণীও আসবে। তো গরিব শ্রেণীর লোকদের প্রতি আপনার কিন্তু সেই সম্মানটুকু থাকতে হবে, যে একজন রোগী তার প্রতি তুচ্ছ-তাচ্ছিল্য করা যাবে না। তারপর সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্টটা থাকে সেটা হলো সততা এবং নৈতিকতা। সততা এবং নৈতিকতা কারণ হলো এটা এমন একটা জিনিস যে এই পৃথিবীতে মানুষ মা বাবার পরে যে মানুষের প্রতি সবচেয়ে বেশি আস্থা রাখে, তার জীবনটাও অনেক সময় দেখা গেছে যে তুলে দেয়, সেটা হলো ডাক্তারদের প্রতি। তো একজন ডাক্তারের রোগীর প্রতি তার কতটুকু কমিটমেন্ট থাকা উচিত বা সততা বা নৈতিকতা থাকা উচিত। তারপর যে ধাপটা আছে সেটা হলো তাকে ধৈর্য এবং স্থিতিশীলতা হওয়া। তো ধৈর্য থাকতে হবে, কারণ অনেক সময় অনেক রোগী অনেক ধরনের হয়ে থাকে। যদি ধৈর্য সহকারে ডাক্তার সাহেব রোগীর কথাগুলো না শোনেন তাহলে কি হবে, তিনি সঠিক চিকিৎসাটা দিতে পারবেন না। এই জন্য অনেক ধৈর্য সহকারে, কারণ এক এক মানুষ এক এক ধরনের হয়, এক এক রকমের হয়, এক এক আচরণের হয়, তাদের থেকে সকল আচরণ অ্যাডাপ্ট করে একজন ডাক্তারকে কিন্তু ধৈর্য এবং স্থিতিশীল হতে হয়। তারপর নিরন্তর চিকিৎসা। এখানে দেখেন মানুষের রোগ বৃদ্ধি, নতুন নতুন রোগের আবির্ভাব হচ্ছে এবং চিকিৎসা বিজ্ঞান প্রতিনিয়ত কিন্তু পরিবর্তন হচ্ছে বা দাম হচ্ছে। তো একজন ডাক্তারের প্রতিনিয়ত তাকে কিন্তু সেই শিক্ষাটুকু নতুন নতুন বিভিন্ন বিষয়াদি সম্বন্ধে সমক্ষ জ্ঞান থাকতে হবে আর কি, জ্ঞান অর্জন করার মানসিকতা থাকতে হবে এবং দক্ষতার সহিত কি করতে হবে, রোগী সঠিক রোগটা নির্ণয় করতে হবে এবং মানব সেবার মন মানসিকতা নিয়ে মূলত কাজগুলো করতে হবে। তো সর্বোপরি যে বিষয়টা দাঁড়ায় সেটা হলো যে সর্বশেষে একজন আদর্শ চিকিৎসক হলেন যিনি মানবিক গুণ সম্পন্ন একজন পেশাদার মানুষ, যিনি রোগীর কাছে পরম আত্মীয়তার প্রতীক। এটুকুই ছিল আজকের বিষয়। ইনশাল্লাহ আশা করব কেউ এটাকে ভুলভাবে নেবেন না, বরং আমার যে কথাগুলো আছে যারা সাধারণ রোগীর কাছেও তুলে ধরতে চাই যে আপনারা ডাক্তারদের প্রতি আস্থা রাখবেন এবং যারা মানবতার সেবা
করে যাচ্ছেন। আপনাদের এখানে কিন্তু এটা পেশাদারিত্ব হলো সেবা। আপনার কিন্তু টাকা ইনকামের আরও অনেক রাস্তা ছিল, বাট আপনি এই সেবায় আসছেন এই জন্য যে মানুষের সেবা করবেন। টাকাটাও এখানে মুখ্য বিষয় নয়। যখন টাকাটা মুখ্য বিষয় হবে না, তখন কিন্তু আপনি সেবা দিবেন বা আমার এই সমালোচনাটুকু বা এটাকে আপনি গঠনমূলকভাবে নেবেন, মানে এটাকে অন্যভাবে নেবেন না, হ্যাঁ, মনে কষ্টও নেবেন না। ইনশাল্লাহ আশা করব আমরা যেন সাধারণ মানুষ যারা আছি সকলেই এই ডাক্তারদের কাছে এই জিনিসগুলো আমরা প্রত্যাশা করি এবং পাবো ইনশাল্লাহ। এই লক্ষ্যেই মূলত কাজ করে যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।